আজ সন্ধ্যায় মধ্য হাওড়ার ২৫ নম্বর ওয়ার্ডে নবীন সেনাপতি লেনে সতীর্থ নেতাজি সঙ্গে বিজয় সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়। এরপর বিভিন্ন চলচ্চিত্র দূরদর্শন খ্যাত শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠানটির তত্ত্বাবধান করেন হাওড়া কর্পোরেশনের প্রাক্তন এমআইসি বিশ্বনাথ দাস মহাশয় ও সংঘ সদস্যবৃন্দ। রিনা হালদারের রিপোর্ট। অভিনেত্রী একটুখানি আসন গ্রহণ করার জন্য আমি সদস্যদের বলবো ডায়াসটাকে রেডি করে নেওয়ার জন্য, সঙ্গে সদস্যদের বলবো ডায়াসটাকে রেডি করে নেওয়ার জন্য। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে সকলের সঙ্গে মূল্যবান কিছু সময় আদান প্রদান করার জন্য, সুন্দর মুহূর্ত কাটানোর জন্য উপস্থিত হয়েছে করতালি। যে মানুষটার নাম বারবার মুখে আনা যায় না, একবারই চলে আসে, সেই মানুষটাকে সঙ্গের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। সকলে খুব ভালোবাসার মানুষ, খুব প্রিয় মানুষ, সুখে দুঃখে সর্বদা তিনি সকলের মাঝে থাকেন। একটু ছবি ক্যাপচার করে অনুরোধ করছি সঙ্গের সদস্যদের বলবো একটু ভিডিও নেওয়ার জন্য। সবাই মিলে সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে দিই বিষয়টাকে, ব্যাস সুন্দর করে ক্যাপচার করো একটু সবাই। সঙ্গে সদস্যদের বলবো ভিডিওটা নিতে, জোরে একটু জোরে হোক, তবে তো আমরা ছুটতে পারবো আরো। এরপর সেই দিদিকে, কটকটি দিদি, সেই দিদিকে চাঁদি দিকে আমরা সঙ্গের পক্ষ থেকে সামান্য গুয়ারের মাধ্যমে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছে পায়েল, তিতিশা ও কৃত্রিমা। আমরা একটু জোরে হাততালি দেবেন যাতে দিদির উপর আরো বেশি রাগ হয়। এত দাপুটে অভিনেত্রী রাগ না হয় থাকা যায় না। জোরে করো তাহলে, একটু জোরে করো তাহলে হয়ে যায়। থ্যাংক ইউ ক্লাব আর দাদা বিশ্বনাথ দা, অনেক থ্যাংক ইউ আপনাকে। আবার ক্লাবের সকল সদস্যকে অনেক থ্যাংক ইউ। তো চলতে চলতে আমি এক লাইন দিয়ে যাই। চলতে চলতে मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही धुन गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আজ বিজয় সম্মেলনের উপলক্ষে আমি সতীর্থ নেতাজি সঙ্গের সম্মানীয় সভাপতি, সম্মানীয় সম্পাদক, সকল সদস্য ও সদস্যবৃন্দ এবং আমার যারা গুরুজন, আমার সমবয়সী এবং আমার থেকে যারা বয়সে ছোট, প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। মঞ্চে যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, আমি আমার পাশে না, ওনার পাশে আমি দাঁড়িয়ে আছি, কথাটা আমি ভুল বললাম। তো আপনারা মানে টিভি খুললেই হয়তো দেখতে পাবেন। এখন সিনেমা, আমাদের বাংলা সিনেমা বলতে আমার দ্বিধা নেই, এনারও হয়তো চন্দ্রী ম্যাডামেরও খারাপ লাগবে। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি উত্তম কুমারের হার্ট ফ্যান ছিলাম, কিন্তু তারপরেও হয়তো কিছু ফিল্ম আমি দেখি। কিন্তু টিভি সিরিয়াল, যত এখন টিভি সিরিয়ালও আমি কিছু কিছু দেখি, কিন্তু এই ম্যাডামকে দেখবেন বিভিন্ন চরিত্রে এত সুন্দর রূপ দেয়, তো চিন্তার বাইরে। সুতরাং ওনার পাশে আমি দাঁড়িয়ে আছি এবং ওনাকেও আমি সতীর্থ নেতাজি সঙ্গের পক্ষ থেকে উনি আসার জন্যে আমার অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। এবং আমি বেশি সময় নেব না, কেন উনি এরপরেই মেদিনীপুরে যাবেন, ওনার অনুষ্ঠান আছেন এবং ওনাকে আমি নিশ্চয়ই আবেদন করব কিছু সিরিয়াল, কিছু ভালো ভালো সিরিয়ালের
উনি নিশ্চয়ই আপনাদের ডায়লগগুলো পড়ে শোনাবেন এবং আমি ওনার হাতেই আমি মাইক্রোফোনটা তুলে। শুভ সন্ধে। আজকে আমাদের সবার মুখেই খুব দারুণ দারুণ হাসি আমি দেখতে পাচ্ছি, আমিও হাসছি, আপনারাও হাসছেন। আসলে বাঙালি মানেই তো উৎসব, নানা রকমের উৎসব। এবং এই যে পরপর কটা পুজো গেল, তারপর এই যে একটা বিজয়া সম্মেলনের উৎসব, এটা তো দারুণ ব্যাপার। মানে আমরা শুধু সুযোগের অপেক্ষায় থাকি এবং এরকম দারুণ অর্গানাইজড একটা প্রোগ্রাম সতীর্থ নেতাজি সংঘর প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই। আর যিনি আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন তাকে আর কি বলবো, তিনি তো আপনাদের একদম কাছের মানুষ এবং আমিও দাদাকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক প্রণাম জানাই যে আপনি এত সুন্দর সুন্দর অনুষ্ঠান যাতে ঠিক করে হয়, আপনি সিনিয়র হিসেবে সবার মাথায় আশীর্বাদের হাতটা রাখেন, তার জন্য অনেক ধন্যবাদ। আমি যে কাজটা করি সেটার জন্য আপনাদের সঙ্গে আমার সামনাসামনি দেখা না হলেও যখন এই ধরনের অনুষ্ঠান হয় তখন একটুখানি লোভ হয় যে নানা রকম একটু প্রশ্ন করি, একটুখানি মজা করি। তো আপাতত এই মুহূর্তে স্টার জলসায় যে ধারাবাহিকটি আমি করছি তার নাম তার নাম হলো রাঙামতি তীরন্দাজ। তো সেই সিরিয়ালটা ভালো লাগছে, থ্যাংক ইউ। আপনাদের না দাদা, আমি একটু এগিয়ে যাচ্ছি, হ্যাঁ কথা বলতে, আপনিও কিন্তু এগুলো ফাটিও না, কিন্তু আমি হতে পারি কটকটে, কিন্তু আমার ভয় লাগে।